এগুলো আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি চীনাবাদাম ভাজা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর সাদা তিল। সাদা তিলটাও আমি একটু শুকনো কড়ায় মানে শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। এগুলো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কড়াতে দিয়েছি সাদা তেল। আমি তেলে এগুলো দেবো, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি এখানে বেশি তেলে ভাজছি, আপনারা চাইলে খুব কম তেলে এটা ভেজে নিতে পারবেন। দেখুন যেগুলো আমি আগে দিয়েছি এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গ্রেট করা আদা। আপনারা পারলে এখানে গোটা গরম মশলা ফোড়নে দিতে পারবেন। এবার দেবো পেস্ট করা মশলা। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, গুঁড়োটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো টক দই। এবার দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দেবো। আমি এর চেয়ে বেশি জল দেবো না, আমি এটা একদম মাখা মাখা করবো। আপনারা কড়াতে করতে পারেন, কিন্তু আমি এই জায়গাটা সাজাতে সুবিধা হবে, যার জন্য এটা আমি গ্রেভিটা ঢেলে গ্যাসে বসিয়ে দেবো। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। আমি সয়াবিনের এইগুলো দিয়ে দেবো। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব, তারপরে দেখাবো।